ঝালকাঠির কাঠালিয়ায় জামায়াতের অপপ্রচার ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন। ঝালকাঠি থেকে এস.এম. রেজাউল করিমের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। ঝালকাঠি এক আসনে জামায়াত প্রার্থী পরাজিত হওয়ার ক্ষোভে নিজ দলীয় অফিস, কর্মী সমর্থকদের বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাঙচুর চালিয়ে বিএনপি নবনির্বাচিত সংবাদ সদস্য মোহাম্মদ রফিকুল ইসলাম জামালের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে কাঠালিয়া উপজেলার পাটিখালঘাটা ইউনিয়ন বিএনপি। 16 ফেব্রুয়ারি সকালে পাটিখালঘাটা ইউনিয়ন বিএনপির প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় লিখিত বক্তব্য পাটিখালঘাটা ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ খলিলুর রহমান অভিযোগ করে বলেন, বিভিন্ন সময় স্থানীয় জামায়াতের কর্মীরা সেনাবাহিনীর কাছে আমাদের বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট অভিযোগ করে অনেক কর্মীকে হয়রানি করেছে। পরে নির্বাচনে জামায়াতের প্রার্থী পরাজিত হওয়ায় নিজেদের মরিচবুনিয়া বাজারে জামায়াতের অফিস, ব্যবসা প্রতিষ্ঠান ও কয়েকটি বাড়িতে হামলা ভাঙচুর করে বিএনপির উপর দোষ চাপানোর জন্য বিভিন্নভাবে অপপ্রচার চালাচ্ছে জামায়াত। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সগির হোসেন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাহিন হাওলাদার, যুবদল নেতা মোহাম্মদ লিয়াকত আলী জমাতার, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোহাম্মদ কামরুজ্জামান, ইউনিয়ন ওলামা দলের আহ্বায়ক মোহাম্মদ অলিউল ইসলাম সহ পাটিখালঘাটা ইউনিয়ন বিএনপির সদস্যবৃন্দ। জামাত ইসলামী এবং আওয়ামী ফ্যাসিস্টরা সেনাবাহিনীর নিকট মিথ্যা অভিযোগ দিয়ে পাটিখালঘাটা বিএনপির কর্মী সমর্থকদের অনেক অত্যাচার করেছেন। 12 তারিখে নির্বাচনে পরাজিত হয়ে পরিস্থিতি ঘোলাটে করার জন্য জামাত ইসলাম ও আওয়ামী ফ্যাসিস্টদের যোগ সাজসে নাটক সাজিয়ে স্থানীয় বিএনপি ও নবনির্বাচিত সংসদ সদস্য জনাব রফিকুল ইসলামের জামাল ভাইয়ের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার মানুষে তারা বিভিন্ন রকমের অপপ্রচার চালিয়েছেন, যাহার সাথে বিএনপির কর্মী সমর্থকদের কোনো সংশ্লিষ্টতা নেই। পাটিখালঘাটা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জনাব মিজানুর রহমান কালাম সাহেবকে জড়িয়ে মিথ্যা প্রচারণা চালিয়েছে। এটা সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। 13 তারিখ নির্বাচনের পরের দিন 13 তারিখ শুক্রবার তিনি সারাদিন আমুয়াতে ছিলেন এবং সেখানে তিনি জুমার নামাজ আদায় করেছেন। আওয়ামী আমলে যারা কেন্দ্র দখল করে ভোট কাটার জন্য মহোৎসব করেছিলেন, সেই সমস্ত লোক এখন আবার জামাত ইসলামের সাথে সংশ্লিষ্ট হয়ে একটা মিথ্যা প্রভাকাণ্ডা ছড়ানোর জন্য এবং বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য তাহারা এখনো কর্মকাণ্ডে জড়িত। পাটিখালঘাটা ইউনিয়নে 13 তারিখ কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, কিন্তু তার সাথে বিএনপি এবং বিএনপির অঙ্গ সংগঠনের কোনো কর্মী সমর্থক জড়িত ছিল না।